আমার ছোট ভাই, আপনাদের খুবই প্রাণের, অনেকের বন্ধু, অনেকের সন্তান, অনেকের বড় ভাই ডক্টর মুজাফফর আমাদের গর্বের সন্তান এই মাটির। অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও সে খুব সাহসী কাজ করেছে। আমি কিন্তু দুনিয়ার কম শহর ঘুরি না, আমিও দুনিয়ার কম জানি না। অনেক বড় বড় ইসলামী প্রতিষ্ঠানে গেছি। 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে আমি উমরা হজ করে এসেছি, পবিত্র কাবা শরীফ তাওয়াফ করে এসেছি। কারণ এই যাওয়ার 1 মাস আগেও আমি আরেকবার উমরা করেছি, তারও 3 মাস আগে আমি আরেকবার উমরা করেছি। নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন যে পবিত্র স্থান থেকে। আমি এ পর্যন্ত 3বার প্রচেষ্টা নিয়েছি সেখানে যাওয়ার। আমার জীবনে যদি অপরিপূর্ণ কিছু থেকে থাকে, কোনো খায়েশ থেকে থাকে, ইচ্ছা থেকে থাকে, সেটা হলো আমি মসজিদ আল আকসা সফর করতে চাই, ওখানে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আসতে চাই। আমাকে দাওয়াত দিয়ে জর্ডান ভ্যালি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এটা শুনে আমার বড় ছেলে কানাডা থেকে এসেছে, বাংলাদেশে আসবে, এখন ওদিক হয়ে আসো। ভোরবেলা খবর আসলো বৈঠক বাতিল। আসলে বৈঠক বাতিল না, আমাকে ঢুকতে দেবে না। দ্বিতীয়বার হলো আমার দপ্তরে যে কর্মকর্তারা আমাকে সহায়তা করে, এরকম ব্যক্তিগত 2জন কর্মকর্তা, তাদের ভিসা দিল, আমার ভিসা দিল না। ভিসা বাংলাদেশে, ইসরায়েল সরকার তো বাংলাদেশের পাসপোর্টে সিল মারার বিধান নাই, কিন্তু এটা কাগজ দেওয়ার কথা। অনেককে দেয়, অনেককে দেয় না। এর পরেও আরেকবার, সেবার আমি ঢাকা থেকে যাইনি, 2বার আমি জর্ডান থেকে ফেরত এসেছি, একবার ঢাকা থেকে আমি যেতে পারিনি। আমি একবার যেতে চাই, আমি একবার দেখতে চাই, কিন্তু তার মধ্যেও আবার সমস্যা আছে। এই দূর থেকে আমরা যা জানি আর শুনি, এমনকি ফিলিস্তিন রাষ্ট্রের জনগণের মধ্যেও যে সমস্যা, এটা বললে আপনারা হতাশ হয়ে যাবেন, এটা আমি বলবো না। সেখানেও দুর্নীতি আছে, সেখানেও নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ আছে।